আমিরুল মোমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে একবার দুর্ভিক্ষ নেমে এসেছিল, বড়ই অভাব দেখা দিয়েছিল, খুব অভাব দেখা দিয়েছিল। জুমার দিন তিনি খুতবায় মেম্বারে চাপলেন। সেই সময় তার যে শরীরে জুব্বা ছিল, আলাইহা জুব্বাতুন আলাইহা আরবা আশারাত রোকা, তার জুব্বাটিতে 14টি জায়গায় তালি লাগানো, ছিঁড়া ছিল, তালি লাগানো ছিল। বুঝেন তো তালি লাগানো? বুঝেন তো? আগের যুগে যখন অভাবের যুগ ছিল তখন জামা কাপড়গুলো ছিঁড়ে যেত, তখন ওখানে একটু অন্য কাপড় দিয়ে একটু তালি লাগাইতো, অথবা ফেটে গেছে তখন রিপু করতো। রিপু করা বুঝেন টেলারদের ভাষায়, হ্যাঁ, সেলাই করে রিপু করা হইতো। 14টি জায়গায় জোড়া তালি লাগানো রয়েছে একটি জুব্বাতে। আল্লাহু আকবার। অথচ তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মোমিনিন। তার সামনে সেই যুগের দুটো সবচেয়ে বড় শক্তি, আজকালকার পৃথিবীর দুটো শক্তির মতো, এটি রোমান শক্তি, খ্রিস্টান শক্তি, আরেকটি হচ্ছে অগ্নিপূজক পার্সিয়ান শক্তি। দুটো শক্তি সবগুলি, হ্যাঁ, তারা পরাজিত হয়েছে এবং তাদের অঢেল ধন সম্পদ গনিমাত হিসাবে আমিরুল মোমিনিনের সামনে হাজির করা হয়েছে। তার হচ্ছে এই ব্যক্তি জীবনের এই অবস্থা, দুনিয়া বিমুখ এবং আখেরাতমুখী কত ছিলেন চিন্তা করুন। তিনি দেখলেন যে গোটা দেশের মানুষরা ক্ষুধার্ত জীবনযাপন করছে, আমি খাবো না, আমিও খাবো না, কোনো খাবার আমি নেব না আমার জন্য। সুতরাং তিনিও ক্ষুধার্ত থাকতেন, কারণ অভাব রয়েছে, তো সবাই অভাবে জীবনযাপন করুন। সেই সময় ক্ষুধার্ত অবস্থায় জুমার খুতবা উঠেছেন, দুপুর হয়েছে, খালি পেটে বাসি পেটে আছেন। যখন মানুষ খুব বেশি খালি পেটে থাকে, ক্ষুধার্ত থাকে, তখন পেট গড়গড় করে কি করে? ডাকে। পেট ডাকা বুঝেন তো? কি বলেন ওটাকে? পেট ডাকা বলেন না? পেট ডাকে। তখন তিনি তার পেটকে সম্বোধন করে বলছিলেন, ইনদামা তোকারকের জুয়ান, ক্ষুধার তাড়নায় পেট যখন গড়গড় করে বা গড়গড় করে ডাকছে, সেই সময় পেটকে সম্বোধন করে তিনি বলেছিলেন, কারকেরি আউলা তোকারকেরি, তুমি পেট গড়গড় করে ডাকতে থাকো আর যা পারো তুমি তাই করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তাশবাই, তুমি আহার গ্রহণ করতে পারবে না, খেতে পাবে না, হে উমারের পেট শোনো, হাত্তা ইয়াসমা আতফাল মুসলিম, যতক্ষণ মুসলিমদের কচি কাচারা, শিশুরা, নাবালক নাবালিকারা আহার না পাবে, তাদেরকে আগে খাওয়াবো, তারপরে তুমি খেতে পাবে, ওমর তার আগে খেতে পাবে না। আল্লাহু আকবার। এই ছিল আমিরুল মোমিনিন। এই জন্যই কুফরি শক্তি স্যারেন্ডার করেছে। আজকে আমাদের ইমানি শক্তি নেই, আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আজকে মুসলিম অভাবীদের পাশে আমরা নেই, যার ফলে আল্লাহর সাহায্য আমাদের সাথে নেই।